হঠাৎ করেই স্টেশন চত্বর থেকে উধাও শত শত হকার। কারো দোকান ভেঙে ফেলা হয়েছে, আবার কারো বহু বছরের রুজি রুটি এক মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু কেন কেন স্টেশন থেকে হকারদের তুলে দেওয়া হয়েছে? কি হবে এখন হকারদের, এবং কেনই বা সরকার এতদিন পর এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলো? তো চলুন সব কিছু জানবো আজকের এই ভিডিও। নমস্কার, আমি সুব্রত। ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করার লক্ষ্যেই প্রশাসন বিভিন্ন সময়ে হকার উচ্ছেদ অভিযান চালায়। প্রশাসনের মতে ফুটপাত তৈরি হয়েছে পথচারীদের নিরাপদে চলাচলের জন্য, কিন্তু যখন সেই ফুটপাতে দোকানপাটে ভরে যায় তখন মানুষকে বাধ্য হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হয়, ফলে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়। শুধু তাই নয়, স্টেশন, বাজার বা ব্যস্ত এলাকায় ফুটপাত ও রাস্তার একাংশ দখল হয়ে গেলে জনজটও অনেক বেড়ে যায়। এই কারণে আদালতের নির্দেশ মেনে অনেক জায়গায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। প্রশাসনের দাবি, রাস্তা ও ফুটপাত সাধারণ মানুষের সম্পত্তি, তাই তা সবার ব্যবহারের জন্য খুলে রাখা প্রয়োজন। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দমকল, অ্যাম্বুলেন্স বা উদ্ধারকারী বাহিনী যাতে তাড়াতাড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছতে পারে সেই ব্যাপারেও বলা হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো, সরকার এতদিন পর কেন এই সিদ্ধান্ত নিল? রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পর তারা শুরুতেই রেলওয়ে স্টেশন এবং অন্যান্য সরকারি জমি থেকে বেআইনি জবরদখল মুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। নতুন প্রশাসনের যুক্তি হলো, জনস্বার্থে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে সরকারি জায়গা পুনরুদ্ধার করা জরুরি। হাওড়া, শিয়ালদা সহ বিভিন্ন স্টেশন শহরে ফুটপাতের প্রায় 80% হকারদের দখলে চলে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলের পথ অবরুদ্ধ হয়ে পড়েছিল। প্রতিনিয়ত জনজট এবং সাধারণ যাত্রীদের ভোগান্তির কারণে সাধারণের কাছ থেকে ফুটপাত ও স্টেশন চত্বর পরিষ্কার করার চাপ বাড়ছিল। এখন আপনাদের মনে হতে পারে যে কেন এতদিন সরকার এই কাজ করেননি। তো তাদেরকে বলি, দীর্ঘকাল ধরে হকার ও ফুটপাতের ছোট ছোট ব্যবসায়ীদের একটি বড় ভোট ব্যাংক হিসেবে গণ্য করা হতো। হকারদের ফুটপাতে বসানোর পিছনে স্থানীয় কিছু রাজনৈতিক নেতা, প্রশাসন এবং ইউনিয়নের একাংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মত ছিল। এর বিনিময়ে নিয়মিত অর্থ আদায় করা হতো, যার ফলে আগের সরকার ও প্রশাসন বহু বছর ধরে এই সমস্যাকে উপেক্ষা করে এসেছে। স্টেশন থেকে হকারদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে অনেকেই খুশি। তাদের মতে এতে ভিড় কমবে, চলাচল সহজ হবে এবং নিরাপত্তাও বাড়বে। কিন্তু অন্যদিকে একটা বড় প্রশ্ন সামনে আসছে, যে মানুষগুলো বছরের পর বছর এই স্টেশন চত্বরে ব্যবসা করে সংসার চালাতো, তাদের এখন কি হবে? তাদের পরিবারের খাবার, সন্তানদের পড়াশোনা আর দৈনন্দিন খরচের দায়িত্ব কে নেবে? তাই উচ্ছেদ যদি করতেই হতো, তার আগে হকারদের বিকল্প জায়গা পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত ছিল। কারণ উন্নয়ন যেমন দরকার, তেমনি হাজার হাজার মানুষের জীবিকা ও সমান গুরুত্বপূর্ণ। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।